আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখিত করেছেন, আল্লাহ পাক 4টে জিনিসকে হারাম করেছেন। 1 নম্বরে মদকে, 2 নম্বরে জুয়াকে, 3 নম্বরে লটারি কাটাকে এবং 4 নম্বরে ভাগ্য গণনা করা। অর্থাৎ এই 4টে জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে অপছন্দ এবং ঘৃণিত কাজ। আর এই 4টি কাজই হলো শয়তানের অপবিত্র নাপাকি কাজ। এই 4টি কাজের ভিতরে একটা ঘৃণিত কাজ আছে, আল্লাহ পাকের অপছন্দনীয় কাজ। সেই কাজটা হলো যারা জুয়া খেলে। এই জুয়া খেলাটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করেছেন। কেননা জুয়া যারা খেলে, এই জুয়া খেলাটা এমনই একটা নেশা, মানুষ ধ্বংসের দ্বার প্রান্তরে এসে উপনীত হয়। যারা জুয়া খেলে হয়তো আজকে একজন জিতলো, পরে 2 দিন ঠকবে, আবার একদিন জিতলো, আবার আরেকজন জিতলো, আরেকজন ঠকলো। এই যে এইভাবে একটি সংসার ধ্বংস হয়ে যায়। এই জুয়া খেলার কারণে মানুষ নিম্নতরে অর্থাৎ নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে যায়। এই জুয়া খেলার কারণে সংসারে অশান্তি হয়। এই জুয়া খেলার কারণে সমাজে দাঙ্গা হাঙ্গামা, কাটাকাটি এবং রক্তপাত শুরু হয়। এই জুয়া খেলা করার কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এই জুয়া খেলা করার কারণে মা বাপ তার সন্তানকে তেজ্য পুত্র পর্যন্ত করে। সুতরাং এই জুয়া খেলা একটি জঘন্যতম পাপ। আল্লাহ নবী বলেন যে আমার উম্মতের ভিতরে এমন একটা জামানা আসবে, সেই জামানায় আমার এই উম্মতেরা নিকৃষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় কাজ তারা হালাল মনে করে করা শুরু করবে। তখনই মনে করবে যে কিয়ামতের আলামত আরেকটি সংগঠিত হয়ে গিয়েছে। আমরা যখন ছোট ছিলাম, 20 থেকে 30 বছর পূর্বের কথা, যে মানুষ আমাদের সমাজে এক শ্রেণীর খারাপ লোক যারা তাস খেলতো। এই তাস খেলাটা তারা এত অপছন্দ মনে করত, কিন্তু নেশার ভিতর পড়ে যাওয়ার কারণে এই তাস তারা খেলতো গোপনীয়ভাবে, বিভিন্ন মাঠের ভিতরে, বাগানে এবং আড়ালে এই তাস তারা খেলতো। কিন্তু আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে এমনই পরিবেশ হয়ে গেছে যে রাতের বেলায় বিভিন্ন বাজারে, বিভিন্ন দোকানে, বিভিন্ন জায়গায় তারা ওপেনলি তারা তাস খেলে এবং তাসের সাথে তারা জুয়া খেলে। এই জুয়া খেলার কারণে অসংখ্য মানুষ আজকে ধ্বংসের দ্বার প্রান্তরে। সারাটা দিন যে টাকা পরিশ্রম করে উপার্জন করলো, এই পরিশ্রমের টাকা দিয়ে সে হালালভাবে বাজারঘাট করে সংসারের বিবি বাল বাচ্চাকে খাওয়াবে কিনা, সেইটা না করে তারা এই টাকা নিয়ে তারা জুয়ার আড্ডায় বসে টাকাগুলো শেষ করে দিচ্ছে, যার ফলশ্রুতিতে সমাজে এবং পরিবারে অশান্তি বিরাজমান করছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই পাপিষ্ঠ হারাম কাজ থেকে আমাদের নিজেদেরকে বাঁচতে হবে এবং নিজেদের সন্তান, নিজেদের উত্তরসূরি, আমাদের নতুন প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাই আসুন, এই সকল জুয়া জঘন্যতম পাপ। এই যারা জুয়া খেলে এর ভিতর কোনো কল্যাণ নাই, এর ভিতরে শত প্রকার অকল্যাণ নিহিত রয়েছে। তাই আসুন এই জুয়া খেলা থেকে নিজেরা বাঁচব এবং সমাজে যারা জুয়া খেলে তাদেরকেও এই পাপিষ্ঠ কাজ থেকে বাঁচানোর জন্য আমরা কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই জুয়া খেলার মতন একটা পাপিষ্ঠ লোভনীয় খেলা থেকে আমরা যাতে বাঁচতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।